আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, ওয়া ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সুপথ দেখান সেই সুপথ প্রাপ্ত হয়। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে হেদায়াত দান করেন সে হেদায়াত পায়, সে হয় মুহতাদি। অর্থাৎ অন্য কোনো ব্যক্তিকে সে পথ দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা জানেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরামগণকে পাঠিয়েছিলেন, তাদের দৌর শেষ। তারপরে সাহাবায়ে কেরামদের দৌর চলেছে, যুগ চলেছে। সাহাবায়ে কেরামদের যুগ পার হয়েছে, তাবেঈনদের যুগ পার হয়েছে, তবে তাবেঈনদের যুগ পার হয়েছে, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগ পার হয়েছে। আমার আল্লাহ পবিত্র কোরআনে বললেন, নবীদের যে ডিউটি ছিল সেই ডিউটিটা পালন করেছিল কারা? নবীর অনুপস্থিতিতে, অর্থাৎ তিনি বা হায়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ডাকে সাড়া দেওয়ার পরে নবীর ডিউটি পালন করেছিলেন খোলাফায়ে রাশিদিনগণ। তার মধ্যে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা উমরে ফারুক, তৃতীয় খলিফা উসমানে গনি, চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহুল ওয়াজহুল করিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের পরে সাহাবায়ে কেরামরাও আবার অনেক যুগ পালন পেয়েছিলেন এবং তারা পরিচালনা করেছিলেন নবীর আদর্শকে। তারপরে সাহাবায়ে কেরামদের পরে তাবেঈনদের যুগ আসে। তখন থেকে আউলিয়ায়ে কেরামগণ যাদেরকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মুখে উপস্থিত, এরাই তো আল্লাহর ওলি। ইনাদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বললেন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যাকে হেদায়াত দান করেন সেই হচ্ছে মুহতাদি, অর্থাৎ অন্যকে সুপথ দেখান। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলছেন, ওয়া ইউদলিলিল্লাহু, আর আল্লাহ তাআলা যার কপালে, যার নসিবে পথভ্রষ্টতা লিখে দিয়েছেন, অর্থাৎ যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দিয়েছেন, যার কপালে জাহান্নামের লাকির ঠুকে দিয়েছেন, তার ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ওয়া ইউদলিলিল্লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, সেই ব্যক্তি পৃথিবীর কোনো ওলিকে নিজের মুর্শিদ হিসাবে খুঁজে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ মানে পথ প্রদর্শক। কোন পীরকে নিজের পথ প্রদর্শক হিসাবে খুঁজে পাবে না কোন ব্যক্তি? যার কপালে আল্লাহ পথভ্রষ্টতা লিখে দিয়েছে। আমার ভাষা বুঝতে পাচ্ছেন তো না পারেন না? তাহলে হেদায়াত প্রাপ্ত হতে গেলে ওলির দরকার আছে না নাই? হ্যাঁ দিতে হবে। পবিত্র কোরআনের যে আয়াত, সেই আয়াত বলছে আল্লাহ আমি যাকে হেদায়াত দান করি সে তোমাদেরকে পথ দেখাবে, আর আমি যাকে পথভ্রষ্ট করি ওই ব্যক্তি আমার পৃথিবীর কোন ওলিকে মুর্শিদ হিসাবে, পথ প্রদর্শক হিসাবে খুঁজে পাবে না। তাহলে হেদায়াতের মূল হচ্ছে বর্তমান যুগে কি আম্বিয়ায়ে কেরামদের যুগ থেকে আল্লাহ তাআলা যাদেরকে হেদায়াত দিয়েছেন তাদেরকে যদি আপনি না মানেন, কোনো দিন আপনি সুপথ পেতে পারেন না, কোনো দিন আপনি হেদায়াত পেতে পারেন না। কারণ আমার আল্লাহ বলে দিলেন, ওয়া ইউদলিলিল্লাহ, আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, সেই ব্যক্তি কোনোদিন কোনো ওলিকে, কোনো পীরকে নিজের মুর্শিদ হিসাবে এই পৃথিবীতে খুঁজে পাবে না। আয়াতটার অতি সহজ সরল ভাবে প্রথমে অনুবাদ আপনাকে বুঝালাম। এই অনুবাদের পরে ওলায়াতটা কি জিনিস, যারা ওলি হয়, যারা পীর হয়, এই জিনিসটা কি? এটা কি বাবার কোনো ঔরসজাত শত্রু থেকে পাওয়া যায় না পাওয়া যায় না? আপনাকে আমি শোনাই। ওলায়াত হচ্ছে কাসবি জিনিস।
অর্থাৎ উপার্জন করে নিতে হয়। আর নবুয়ত হচ্ছে আতাই জিনিস, আল্লাহ তাআলা দান করে দেন। ওয়ালায়াত কিভাবে উপার্জন করতে হয়? ওয়ালায়াত উপার্জন করতে হলে, পীর হতে হলে, বুজুর্গ হতে হলে আল্লাহর ইবাদতে নিজেকে বিলীন করে দিতে হয়, তারপরে আল্লাহর নৈকট্য লাভ হয়, আর তখনই আল্লাহ তাকে ওয়ালায়াতের দরজা দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালায়াতের দরজা দান করেন, অর্থাৎ এটা তেমনই জিনিস, যেমন উদাহরণস্বরূপ বলি, জমিতে আপনি ডাইরেক্ট কোনো কিছু লাগাননি, কেদা নিয়ে ফসল কাটতে যাচ্ছেন, বাড়ি ফসল আসবে? হ্যাঁ দিতে হবে। ফসল আসবে না, কারণ আপনি কোনো বীজ টিজ ওই জমিতে লাগাননি, ফসল কিভাবে আসবে? এই ওলায়াতটা হচ্ছে, ফসল বাড়িতে আসতে হলে প্রথমে জমিকে চাষ করতে হয়, তারপরে বীজ তাতে বপন করার পরে সেই বীজ উঠিয়ে সার ছিটিয়ে বীজ বপন করতে হয়, তারপরে তার সঠিকভাবে তদারকি করতে হয়। ফসল যখন পরিপক্ক হয়ে যায়, অর্থাৎ যখন পেকে যায়, তখন তাকে কেটে ঘরে আনা যায়। নাকি ভাই? কতটা কষ্ট হলো ফসলটাকে ঘরে আনতে। তো ওয়ালায়াত, পীর, এটা তেমনই জিনিস। আল্লাহু তাবারাকা ওয়া তাআলার হতে গেলে তাকে ইবাদতের পাটিতে নিজেকে বিলীন করতে হয়। আল্লাহু তাবারাকা ওয়া তাআলাকে স্বয়ং তার দিদার নসিব হয়। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা বলছেন, আমার বান্দা যখন আমার ইবাদতে বিভোর হয়ে, আমার ইবাদতে মগ্ন হয়ে যখন আমাকে রাজি করে দেয়, তখন আমি আমার ওই বান্দার হাত হয়ে যাই। সে তার আমার কুদরতি হাত দ্বারা প্রত্যেকটা জিনিসকে ধরে। আমি তার চোখ হয়ে যাই, সে আমার কুদরতি চোখ দিয়ে দেখে। আমি তার মুখ হয়ে যাই, সে আমার কুদরতি মুখ দ্বারা, নিজের জবান দ্বারা বাক্য প্রকাশ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলি, বাবা ফরিদ উদ্দিন গঞ্জ শাকার রহমতুল্লাহ আলাই, বাল্যকালে তিনার আম্মা জানকে বলছেন, আম্মা আমি কি তোমার মতো হতে পারবো না? তখন তার আম্মা জান বলেছিলেন, বাবা আমার মতো হতে গেলে এই বাড়িতে বসে আমার মতো হওয়া যাবে না, তোমাকে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেতে হবে, আল্লাহর ইবাদতে নিজেকে বিভোর করে দিতে হবে। তখন তার আম্মা জানের কাছে পরামর্শ নিয়েছিলেন। আম্মা জান, এর জন্য প্লেস কোথায়, এর জন্য জায়গা কোথায় বলুন? তখন তার আম্মা জান বলেছিলেন, বাবা এর জন্য তোমাকে জঙ্গলে চলে যেতে হবে। কতদিন আল্লাহর ইবাদত করতে হবে? তার আম্মা জান বলেছিলেন, 10 বছর আল্লাহর ইবাদত করে আসার পরে আমাকে এসে বলবে, আম্মা আমি তোমার মতো হতে পেরেছি কিনা বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কেমন ছিল, নিজের সন্তানকে তালিমটা কেমন দিচ্ছেন। বাবা ফরিদ উদ্দিন গঞ্জ শাকার রহমতুল্লাহ আলাই বাড়ি থেকে বের হয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে আল্লাহু তাবারাকা ওয়া তাআলার ধ্যানে মগ্ন হয়ে গেলেন। ইবাদতের পাটি বিছিয়ে দিয়ে জায়নামাজে কেবলমাত্র আল্লাহ আল্লাহর জিকির শুরু করে দিয়েছে। আল্লাহু আল্লাহ বলে। বেরাদার, 10 বছর পার হয়ে যায়, বাড়ি ফিরে আসে। বাবা ফরিদ উদ্দিন তার মাকে বলে, আম্মা আমি তোমার মতো হতে পেরেছি কিনা বলো। তার আম্মা জান বলে, বাবা বলো বলো তুমি জঙ্গলে গিয়ে কি করেছিলে? বাবা ফরিদ উদ্দিন গঞ্জ শাকার রহমতুল্লাহ আলাই বলেছিলেন, আমি 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতাম। আমাকে যখন খিদা লাগতো গাছের ফল পেড়ে খেতাম, আমাকে যখন পিপাসা লাগতো পিপাসার্ত অবস্থাতে ঝর্ণার পানি পান করতে পেরেছিলাম। এইভাবে 10টি বছর পূর্ণ করে তোমার দরবারে ফিরে এসেছি, বলো আম্মা তোমার মতো হতে পেরেছি কিনা? তার আম্মা জান বলেছিল, ওরে আমার ফরিদ শোনো, তুমি যে জঙ্গলে গিয়ে ফল খাওয়ার টাইম পেয়েছিলে এবং ঝর্ণার পানি খাওয়ার টাইম পেয়েছিলে, এ কথার অর্থ হলো এই, তুমি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলে না। আমার কড়ি আঙুলের পায়ের নখেরও যোগ্য হতে পারোনি। যাও পুনরায় ফিরে যাও, আবার 10 বছর কাটিয়ে এসো। বাবা ফরিদ উদ্দিন গঞ্জ শাকার রহমতুল্লাহ আলাই তিনি চলে গেলেন, পুনরায় 10 বছর জঙ্গলে কাটিয়ে আসলেন। আর তিনি ঝর্ণার পানি পান করলেন না, ক্ষুধার্ত অবস্থাতে গাছের ফল পেড়ে খেলেন না।
নামাজ পড়ছেন আল্লাহর জন্য, জিকির আল্লাহর ধ্যানে মগ্ন। বেরাদরান ইসলাম 10 বছর অতিক্রম করার পরে মায়ের কাছে এসে বলে, আম্মা তোমার মতো হতে পেরেছি না পারিনি বলো। তার আম্মা জান বলেছিল, বাবা তুমি জঙ্গলের ইতিহাস শোনাও, জঙ্গলে কিভাবে 10 বছর কাটালে সেটা বর্ণনা করো। বাবা ফরিদ বলেছিলেন, 10 বছর আমি এই 10 বছরে কোনো খাদ্য খাইনি, এই 10 বছরে কোনো পানীয় জল খাইনি। আমাকে যখন খিদা লেগেছিল গাছের ফলের দিকে তাকিয়ে নিজের খিদা নিবারণ করেছিলাম। আমি যখন পিপাসার্ত হয়েছিলাম ঝর্ণার পানি চোখে দেখে নিজের পিপাসা বুঝিয়েছিলাম। বাবা ফরিদের আম্মা জান বলেছিল, বাবা তুমি আল্লাহর ধ্যানে ততটা মগ্ন হতে পারোনি। তুমি যখন পানি এবং ফল দেখার সময় পেয়েছিলে তার মানে তুমি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলে না। বেরাদরান ইসলাম তার সন্তান বলেছিল, আম্মা তাহলে কি করব? আরো 10 বছর আমাকে সময় দিন, আরো 10 বছর আপনার কাছে সময়টা আমি চেয়ে নিচ্ছি। 10 বছর সময় চেয়ে নেওয়ার পরে পুনরায় তিনি আবার জঙ্গলে চলে যান। সেই জঙ্গলে আর কিছু নয়, সিজদায় পড়ে গেলেন। যাই নামাজ পড়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সিজদায় পড়ে 10 বছর যখন পূর্ণ হলো, গায়েবী আওয়াজ আসছে, ফরিদ তোমাকে আমি ওয়ালায়াত দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আমি ওয়ালায়াত দান করলাম। তোমাকে ওয়ালায়াত অর্থাৎ তুমি আজকে আমি আল্লাহ আমার ওলি তুমি হয়ে গেলে। তোমার জন্য পবিত্র কোরআনে ঘোষণা করেছি আমি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতএব এই পৃথিবীতে যারা ওলি তাদের না আছে কোনো প্রকারের ভয়, আর পরকালে জান্নাতি হওয়ার ক্ষেত্রে তাদের না আছে কোনো প্রকারের কোনো চিন্তা ভাবনা। তাহলে মর্যাদাটা ছোট না বড়? হ্যাঁ দিতে হবে। এই পৃথিবীতে আল্লাহ যাদেরকে বলে জান্নাতি হওয়ার ক্ষেত্রে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। আর আমাদের চিন্তা কি? জান্নাতি আল্লাহ তুমি বানায়ো নাকি? 24 ঘন্টা আল্লাহ মরার পরে কবরে তুমি একটু শান্তি দিও। আল্লাহ হাসরে যখন কবর থেকে পুনরুত্থানের দিবস হবে সেই দিন তুমি ডান হাতে নামায়ে আমল দিয়ে তোমার নবীর শাফাআত নসিব করে জান্নাতি বানায়ো। এইসব আশা করি না আমরা। কিন্তু আল্লাহ তাআলা ওই জিনারা ওলি যারা আল্লাহর ইবাদত করে 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 আল্লাহকে রাজি করিয়ে ফেলেছে, তাদের জন্য আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহর বন্ধু, নিশ্চয় যারা আল্লাহর ওলি, তাদের পৃথিবীতে না আছে কোনো প্রকারের ভয়, আর পরকালে জান্নাতি হওয়ার ক্ষেত্রে তাদের না আছে কোনো প্রকারের চিন্তা ভাবনা। বেরাদরান ইসলাম, এই সংবাদটা যখন গায়েবের আওয়াজ এসে কানে পৌঁছাবে, বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকার রহমতুল্লাহ আলাই খুশি হবে না? হবে না? হ্যাঁ দিতে হবে। খুশি হবে না? হবে না? বিশাল খুশি। অতি দ্রুত গতিতে ছুটতে ছুটতে মায়ের কাছে এই সংবাদ দেওয়ার জন্য চলে আসছে। কিন্তু রাস্তায় 10 বছর পানি চোখেও দেখেনি, খাওয়া তো দূরের কথা। পিপাসা লাগবে না? লাগবে না? পিপাসা লেগেছে। পানি একটুকু খাওয়ার জন্য তিনি ঝর্ণা বা কূপ খুঁজে বেড়াচ্ছেন। রাস্তার মধ্যে আস্তে আস্তে দেখতে পেলেন একটি মহিলা কি করছে, একটি কূপ আছে, ইন্দ্রা আছে, সেখান থেকে বালতিতে পানি তোলে আর মাটিতে ঢেলে দেয়। বালতিতে পানি তুলছে আর মাটিতে ঢেলে দিচ্ছে, বালতিতে পানি তুলছে আর মাটিতে ঢেলে দিচ্ছে। বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকার রহমতুল্লাহ আলাই পিছন মুখ করে বললেন, আম্মা আপনি কে আছেন? আমাকে একটুকু পানি দেন, আমাকে একটুকু পানি দেন। এই বলার পরে তিনি চুপ করে গাছের আড়ালে তার দিকে মুখ না করে বিপরীত দিকে মুখ করে বসে গেলেন। কিন্তু ওই মহিলাটি ওই আওয়াজ শুনতে পাওয়ার পরেও পানি তাকে দিচ্ছে না, মানে পানি তুলছে ইন্দ্রা বা কূপ থেকে মাটিতে ঢেলে দিচ্ছে, কূপ থেকে পানি তুলছে মাটিতে ঢেলে দিচ্ছে। বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকার রহমতুল্লাহ আলাই তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমার জান যদি এখানে শরীর থেকে বিয়োগ হয়ে যায়, এই মহিলার এই মাটিতে পানি ফেলার কারণ যতক্ষণ না জানবো আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি আগিয়ে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আগিয়ে যাব না। পিপাসায় কাতর
হাজারো বালতি পানি সে তুলে আর মাটিতে ফেলে দেয়। শেষ অবস্থাতে বালতিটাকে ভালোভাবে ধৌত করার পরে এক বালতি পানি নিয়ে গিয়ে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাকর রহমতুল্লাহ আলাইয়ের সম্মুখে উপস্থিত করে বললেন, হুজুর আপনার সম্মুখে পানি উপস্থিত, আপনি পান করুন। বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাকর রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে তোমাকে আমি এই 2 ঘন্টা পর পানি দেওয়ার জন্য 2 ঘন্টা পূর্বে বলিনি, 2 ঘন্টা পূর্বে তোমাকে পানি দিতে বলেছিলাম, সঙ্গে সঙ্গে তুমি পানি আমাকে না দিলে 2 ঘন্টা পর তুমি আমাকে পানি এনে দিলে। বলো এর ভিতরের কারণটা কি? যে তুমি পানি তুলছিলে আর মাটিতে ফেলে দিচ্ছিলে, পানি তুলছিলে মাটিতে ফেলে দিচ্ছিলে, পানি তুলছিলে মাটিতে ফেলে দিচ্ছিলে, 2 ঘন্টা পরে আমাকে পানি তুমি দিতে এসেছো। বলো হাজারো বালতি নিচে পানি ফেলে দেওয়ার কারণটা কি আমাকে বলো। যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত তোমার হাতের এই পানি আমি পান করব না। যদিও আমার শরীর থেকে জানটা বিয়োগ হয়ে যায়, যদি আমার শরীর থেকে জানটা বেরিয়ে যায়, অর্থাৎ আমি মৃত্যুবরণ করি, তথাপিও তোমার হাতের আমি পানি পান করব না। বেরাদরান ইসলাম, ওই মহিলা আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলেছিলেন, আল্লাহ যে রাজ যে ভেদ আজ পর্যন্ত তুমি গোপন রেখেছিলে, আজকে সেটা আমাকে প্রকাশ করতে হচ্ছে। সেই প্রকাশটা হলো এই, বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাকর রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন কি, যে হুজুর আমার এই জায়গা থেকে আমার এক সেহলি, আমার এক মুরিদ, অর্থাৎ আমার বান্ধবীর বাড়ি 500 কিলোমিটার দূরে, আর তার বাড়িতে দাও দাও করে আগুন লেগে গিয়েছে, আগুন জ্বলছে তার বাড়িতে। আমার সর্বপ্রথম কর্তব্য ছিল তার বাড়ির আগুনটাকে নিভিয়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে অর্ডার আসার পরে আমি যে পানি তুলে তুলে ফেলে দিচ্ছিলাম মাটিতে, আপনি দেখতে পাচ্ছিলেন মাটিতে ফেলে দিচ্ছিলাম, কিন্তু আমি মাটিতে একটাও পানি ফেলিনি। সারিবদ্ধভাবে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নিয়োজিত করেছিল, আর আমার পানিটা তারা নিজের হাতে হাতে নিয়ে যাওয়ার পরে আমার ওই বান্ধবীর ঘরের আগুনটাকে নিভাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলির পাওয়ারটা কতটা বুঝতে পাচ্ছেন? ওলিদের পাওয়ার কতটা? বেরাদরান ইসলাম, তখন ওই মহিলা বললেন, প্রথম আমার কর্তব্য ছিল আমার বান্ধবীর বাড়ির আগুনটাকে নিভানো, তারপরে আপনাকে পানি দেওয়া। তো আপনি আমার ভুলকে মার্জনা করবেন, এইবারে আপনাকে পানি দিলাম। বাবা ফরিদউদ্দিন গঞ্জ শাকর রহমতুল্লাহ আলাই আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেছিলেন যে হে আল্লাহ, এই মহিলাকে তুমি যা পাওয়ার দিয়েছো এরই মতো তো আমি হতে পারিনি, আমার মায়ের সমান আমি কিভাবে হতে পারবো? আমার মায়ের সমান আমি হতে পারবো না। তবে শেষ মুহূর্তে ওই মহিলাকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তাআলা এতটা ক্ষমতা আপনাকে কিভাবে দিয়েছেন? তখন সেই মহিলা বলেছিলেন, আমার স্বামী প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করত আর বলতো, হে আল্লাহ তুমি আমার স্ত্রীকে এতটা ক্ষমতা প্রদান করো, এতটা শক্তি দান করো, আমার স্ত্রী যদি চোখ বুজে আকাশের দিকে তাকায় আর সে এলাহিতে যে সমস্ত ফেরেশতারা নিয়োজিত আছে, যেভাবে যে ফেরেশতা যা করছে আমার স্ত্রী যাতে দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চোখ বুজে যদি নিচের দিকে তাকাই, তাহতা সারা অর্থাৎ পাতালের উপরে যে মাটি, পাতালের নিচে যে মাটি, সেই মাটিতে কোন পোকা কিভাবে নড়ছে সেটাও জানতে আমার স্ত্রী দেখতে পায়। এই ক্ষমতাটা আল্লাহ তুমি আমার স্ত্রীকে প্রদান করো। তার কারণ হলো তার স্ত্রী কতটা স্বামী ভক্ত ছিল সেটা আগে ভাবতে হবে। তার স্ত্রী কতটা স্বামী ভক্ত ছিল সেটা আগে ভাবতে হবে, তারপরেই স্বামীদের মুখ থেকে দোয়া বের হবে না, বের হবে না। আর আপনি অনেক কঠোর পরিশ্রম করে মাঠ থেকে বাড়ি আসছেন, আপনার স্ত্রী বলছেন যে যাও ফ্রিজে পানি আছে বের করে খাও, না হলে মার্শালটা চালু করে ডিপ থেকে পানি ধরে খাও।
বিরাদরান ইসলাম, আপনার শরীর জ্বলে আছে, কিন্তু আমার মা বোন আপনাকে এক গ্লাস পানি নিজের হাতে দেওয়ার মতো বর্তমান পরিস্থিতিতে তার ক্ষমতা নাই, তাহলে আপনার মন থেকে ওই স্ত্রীর জন্য এতটা মর্যাদার দোয়া বের হবে? এতটা মর্যাদার দোয়া বের হবে না। বিরাদরান ইসলাম, একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা हरदम ज़बान से निकालो पाक नमे मोहम्मद, हरदम ज़बान से निकालो शाफिना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। তাহলে এবারে আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা হুজুরকে ভালোবাসেন তো? বাসেন না? বাসেন না? হাত উঠিয়ে বলুন দেখে। আলহামদুলিল্লাহ, আপনাদের হাত উঠাতে আমি খুশি। তার কারণ হচ্ছে আপনারা আকীদাগত দিক দিয়ে আমার নবী যে আকীদার কথা বলেছেন সেই আকীদাপন্থী আপনারা। আমার আল্লাহ যে আকীদার কথা পবিত্র কোরআনে বলেছেন সেই আকীদাপন্থী আপনারা এবং আমরা। তার কারণ হচ্ছে রাখাল ছাড়া মাঠে গরু চড়া সম্ভব নয়। একটা মাঠে হাজারো জনের ফসল থাকে না? থাকে না? থাকে। বিনা রাখালে যদি গরু ছেড়ে দেওয়া হয় তাহলে অন্যের ফসল খাবে না? খাবে না? অন্যের ফসল খাওয়া ক্ষতি না লাভ? ক্ষতি। তো উম্মতের গাইডার, উম্মতের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা ওলি ও পীরদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের ইসলামের ইতিহাস পড়বেন, ভারতবর্ষের মাটিতে ইসলামের বীজ সুফিজম বলে একটা চ্যাপ্টার আছে, সুফি মতবাদ। ওই সুফি আজকে যারা পীর ও অলির মাজারকে ঘৃণা করে, যারা বলে বোম দিয়ে উড়িয়ে দিতে হবে, তাদেরকে আমি বলি তোমার বাপ দাদাকে পথ দেখিয়েছে এই পীর ও মুর্শিদগণ, আর আজকে তাদের মাজার তুমি উড়িয়ে দেওয়ার চেষ্টার জন্য লেগে রেখেছো। বিরাদরান ইসলাম, আল্লাহু তাবারাকা ওয়া তাআলার বিখ্যাত ওলি ভারতবর্ষের রাজা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমতুল্লাহ আলাই, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম ইসলামিক বীজ বপন করেছিলেন। আর তিনার একটা অরিজিনাল অতি সত্য আপনাকে ঘটনা শোনাবো, আমাদের বেশি দূরের নয়, প্র্যাকটিক্যাল ঘটনা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে যাওয়ার জন্য যখন পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে তার যুদ্ধ বিগ্রহ তৈরি হয়, আর সেই সময় পৃথ্বীরাজ চৌহান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমতুল্লাহ আলাইয়ের হাতে পরাজিত বরণ করেন। সেই সময় পৃথ্বীরাজ চৌহান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন, হুজুর আপনার কাছ থেকে আমি পরাজয় বরণ করেছি, কিন্তু আপনার কাছে আমার একটা অনুমতি চেয়ে নেওয়ার আছে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, বলো বলো তোমার সেই অনুমতিটা কি নিতে চাইছো? ওই পৃথ্বীরাজ চৌহান বলেছিল, হুজুর আপনার দরবারে কেউ যদি অপরিচিত কোনো ব্যক্তি, আপনার এই দরবার চিনে না এমন কোনো ব্যক্তি যদি আপনার দরবারে আসার জন্য নিয়ত গ্রহণ করে, আপনার দরবারে আসার জন্য পরিকল্পনা গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তিকে আপনার দরবার পর্যন্ত পৌঁছে দেওয়ার অনুমতিটা আমাকে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বর্ধমান পাশের জেলার নাম না, জেলার নাম নয়, পাশের জেলার নাম। একজন হাফিজ সাহেব, তিনি ভাবছেন যে আমি তো গরিব মানুষ, আমার 5টি মেয়ে, বিবাহ শাদী কিভাবে দেব? কিন্তু আমি শুনেছি
ভারতের রাজা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই রাজ দরবারে প্রজারা খালি হাতে গেলে খালি হাতে ফিরে আসে না আসে? রাজা কিছু না তো কিছু সেই প্রজাকে দেয় না? হ্যাঁ দিতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে যাওয়ার জন্য এই আমাদের বর্ধমানের পাশের জেলার একজন হাফিজ সাহেব পরিকল্পনা গ্রহণ করলেন যে আমি ভারতের রাজা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে যাব, আর সেখান থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করব যে হে আল্লাহ, তোমার রাজার দরবারে এসেছি আমি, তোমার রাজার মারফতে, তোমার রাজার ওসিলায় আমার 5টি মেয়ের বিবাহের ব্যবস্থা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদরান ইসলাম, এই নিয়ত করার পরে বেশি দিন আগেকার ঘটনা নয়, এই প্র্যাকটিক্যাল বাস্তব ঘটনা বলছি আপনাকে। এই আমাদের বর্ধমানে রেল স্টেশনে বসে আছে ট্রেনের উপরে একজন দরবেশ সাহেব, তার পাশে এসে বসার পরে জিজ্ঞেস করছেন, হাফিজ সাহেব আপনি কোথায় যাবেন? হাফিজ সাহেব বলেন, আমি ভারতের রাজা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে যাব। তখন সেই দরবেশ সাহেব জিজ্ঞেস করেন, এর পূর্বে কি আপনি কোনোদিন গিয়েছেন? তখন সেই হাফিজ সাহেব বলেন, এর পূর্বে জীবনেও খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে আমি উপস্থিত হয়নি, রাস্তাও আমি চিনি না। তখন সেই দরবেশ বলে, সেই দরবেশটা কে ছিল? সেই দরবেশটা ছিল পৃথ্বীরাজ চৌহান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথ্বীরাজ চৌহান সে বলেছিল, হাফিজ সাহেব আপনাকে ভারতের রাজার দরবারে আমিও যাব, সেখানে আপনি আমার সঙ্গে সঙ্গে চলুন। দুজনাই চলে যাই, পৌঁছে যাই সেখানে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে ঢোকার পূর্বেই ওই পৃথ্বীরাজ চৌহান পেছন থেকে গায়েব হয়ে যায়। মুখ ফিরিয়ে দেখে আর তাকে খুঁজে পাওয়া যায় না। খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে ওই হাফিজ সাহেব একদিন নয়, 2 দিন নয়, 6 মাস যাবত পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত জারি রেখেছে। সে তো হাফিজ সাহেবকে সব চাইতে বেশি পছন্দ লাগে তেলাওয়াতে কোরআন, নাকি ভাই? একজন গায়ককে সবচাইতে ভালো কি লাগবে? গান গাইতে ভালো লাগবে। একজন হাফিজকে সবচাইতে ভালো কি লাগবে? পবিত্র কোরআনের তেলাওয়াত ভালো লাগবে। তো সব চাইতে সব সময় সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিখ্যাত ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে পবিত্র কোরআন পাঠ করে, নামাজের সময় নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে প্রার্থনা করে। বিরাদরান ইসলাম, 1 মাস যাওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই একটি চিঠিতে হাফিজ সাহেবের নাম করে 5 লক্ষ টাকা মানি অর্ডার তার স্ত্রীর নামে পাঠিয়ে দেয়, আর সেখানে লিখে দেয় যে আমার বড় মেয়ের বিবাহের ব্যবস্থা তুমি করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, প্রথম মেয়ের বিবাহ হয়ে যায়। পরের মাসে আবার একই নিয়মে খাজা মঈনুদ্দিন চিশতি ওই হাফিজ সাহেবের নামে নিজের মানি অর্ডারটা পেশ করে দেয়। কার কাছে? তার স্ত্রীর কাছে। দ্বিতীয় মেয়ের বিয়ে হয়ে যায়, তৃতীয় মেয়ের একইভাবে বিয়ে হয়, চতুর্থ মেয়ের বিয়ে হয়, পঞ্চম মেয়ের বিয়ে হয়। আজকের মতো তৎকালীন যুগে ফোনের ব্যবস্থা ছিল না। বেরাদরান ইসলাম, হাফিজ সাহেব কিছুই বুঝতে পারছে না। পারছে? হ্যাঁ দিতে হবে। হাফিজ সাহেব কিছুই বুঝতে পারছে না, কিন্তু তার 5টি মেয়ের বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছে। কিছুদিন পর একটি উলঙ্গ নারী খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের দরবারের অনতি দূরে দাঁড়িয়ে থেকে সেখান থেকে চিৎকার করে বলে, ও ভারতের রাজা খাজা মঈনুদ্দিন, আমি তোমার দরবারে এসেছি একটি নিয়ত নিয়ে। যদি আমার নিয়তটা পূর্ণ হয়ে যায় তাহলে কালকে তোমার এই দরবারের পাশ দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তায় আমি বাজনা বাজাতে বাজাতে নিয়ে যাব। হাফিজ সাহেব মাজার শরীফের ভিতর থেকে কথাগুলি শুনতে পাই, তিনি কোনো উত্তর দিলেন না। পরের দিন হলো, দেখছেন হাফিজ সাহেব ওই মহিলাটাই বাজনা বাজাতে বাজাতে চলে আসছে। রাস্তা দিয়ে বাজনা বাজাতে বাজাতে চলে গেল। খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে থাকা হাফিজ সাহেবের মনে ক্ষোভ প্রকাশ হবে না? হবে না? হ্যাঁ দিতে হবে। ক্ষোভ প্রকাশ হবে যে আমি 6 মাস থেকে
তেলাওয়াতে কালামুল্লাহ লাগিয়ে আছি, 5 ওয়াক্তের নামাজ পড়েই যাচ্ছি, তাহাজ্জুদের নামাজ পড়েই যাচ্ছি, আর আমার দোয়া কবুল হলো না। আর একটা উলঙ্গ নারী এসে এই রকম চাইলো, আর সে বলে গেল যদি আমার পূর্ণ হয় কালকে আমি বাজনা বাজিয়ে তোমার এই দরবারের পাশের রাস্তা দিয়ে নিয়ে যাব। আজকে যখন মহিলা দরবারের পাশ দিয়ে বাজনা বাজাতে বাজাতে নিয়ে গিয়েছে, নিশ্চয় তার মনের বাসনা পূর্ণ হয়েছে বলেই তো সে গিয়েছে। আর না হলে পরের দিন পুনরায় সে উলঙ্গ অবস্থায় আসতো। তার মনে অনেক ক্ষোভ, হাফিজ সাহেবের মনে অনেক ক্ষোভ। তখন সে মনে মনে কি করেছিল, কে আপনাকে ভারতের রাজা বলে? আমি 6 মাস যাবত আমার পবিত্র জবান থেকে তেলাওয়াতে কালামুল্লাহ করে যাই, 2 অশ্রু থেকে নয়নের মণিকে ঝরিয়ে যায়, আল্লাহর দরবারে প্রার্থনা করি, কিন্তু আমার একটাও দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হলো না। যাও, তোমার দরবারে আমার মতো হাফিজ সাহেব আর বিন্দু পরিমাণ সময় থাকবে না বলে কি করেছিল, মাজার শরীফের উপরে নিজের 10টি আঙ্গুলের এক থাপ্পড় মেরে এই রকম ভাবে মাজার শরীফের উপরে থাপ্পড় মেরে দ্রুত গতিতে আজমির শহর থেকে ওই আজমিরের প্ল্যাটফর্মে চলে এসেছিল কে? বর্ধমানের হাফিজ সাহেব। ভারতের রাজা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। আপনাকে আমি বুঝাতে চাইছি যে ওলিরা জীবিত না জীবিত নয়, তাদের ক্ষমতা আছে না নাই, এইগুলো বুঝাতে চাইছি। যারা বলে ওলিদের দরবারে যাওয়া শিরক ও বেদাত, তাদেরকে বলবো, চ্যালেঞ্জ করে যাচ্ছি এখান থেকে, যে কোনো মুহূর্তে ওয়ালায়াতের ব্যাপারে ডাক দেবে, লক্ষ লক্ষ টাকা বাজি রেখে তোমাদের সঙ্গে আমরা ওয়ালায়াতটা সত্য না সত্য নয় প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। বেরাদরান ইসলাম, হাফিজ সাহেব চলে এসেছেন আজমির শহরের প্ল্যাটফর্মে। ভারতের রাজা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমতুল্লাহ আলাই দরবেশি লিবাস পরিধান করে, পেছন মানে বাম সাইডে একটি চামড়ার থলে, চামড়ার ঝুলা বগলে আছে, বেরিয়ে চলে আসছেন হাফিজ সাহেবের সম্মুখে। হাফিজ সাহেবকে জিজ্ঞেস করেন, ভাই, দিনই ভাই আমরা সকলে, যে কোথায় তুমি যাচ্ছ? তখন তিনি পুরা ঘটনা খুলে বলে দিলেন যে আমি এই কারণে শুনেছিলাম মানুষের মুখে ভারতের রাজা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, কিন্তু এই রাজ দরবারে 6 মাস কাটালাম, লাভ তো আমার কিছুই হলো না। তাহলে কে রাজা বলে এই রকম ভাবে, মানে উপেক্ষার সহিত, মানে ভক্তি ভরে নয় কথাবার্তা যখন হয়। খাজা মঈনুদ্দিন চিশতি, খোদার কসম করে বলি, তিনি কি করেছিলেন, নিজের পেছন দিককার আস্তিনটা তুলেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের পেছন দিককার জামাটা তুলে বলেছিলেন, ও হাফিজ সাহেব, আমার পিঠটা একবার তুমি 2 চক্ষু দিয়ে দর্শন করতে পারো? তখন সেই হাফিজ সাহেব খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমতুল্লাহ আলাইয়ের পিঠ মুবারকটাকে একবার নিজের দৃষ্টি শক্তি দ্বারা দর্শন করেছিল, দেখেছিল চকচক করছে 10টি আঙ্গুলের ছাপ, 10টি আঙ্গুলের ছাপ। তখন খাজা মঈনুদ্দিন চিশতি, এটা আমাদের ব্রেনে জাগবে, মাটির ওপরে থাপড় মারলে পিঠের ওপরে লাগে কি করে? যারা লাগবে না, লাগবে না, অবশ্যই লাগবে। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা পারেন নাকি? আমার আল্লাহকে কাদিরে মুতলাক আগে আপনাকে মানতে হবে, তিনাকে সর্বশক্তিমান জানতে হবে, তবেই আপনার ঈমানটা মজবুত থাকবে। আর যদি এই ধরনের প্রশ্ন আপনার ভিতরে জেগে যায়, তাহলে 1000টা প্রশ্ন হবে, তখন তার উত্তর আপনি দিতে পারবেন না। যেমন উদাহরণস্বরূপ বলি, হযরত ইসরাইল ফেরেশতা কয়জন? একজন। যখন কোথাও অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন দুর্ঘটনা হয়, তখন একই সাথে মরে কজন? হ্যাঁ দিতে হবে। 50 জন, 100 জন, 200 জন মরে না? মরে। একজন ফেরেশতা এট এ টাইম, একই মুহূর্তে 50 জনের রূহটাকে কিভাবে কবজ করছেন, এটা আমার আল্লাহ করাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তেমনই ভাবে আপনাকে লাগছে আমি মাটির উপরে আঘাত করছি, কিন্তু আমার আল্লাহ সেটাকে তার পিঠের কাছে পৌঁছে দিচ্ছেন। বেরাদরান ইসলাম, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমতুল্লাহ আলাই তিনি
বলছেন যে হে হাফিজ সাহেব, তোমাকে আমি দেখিয়ে দিতাম আমার প্রকৃত রূপটাকে, তোমাকে আমি দেখিয়ে দিতাম আমার প্রকৃত সুরাতটাকে, আমি যে ভারতের রাজা, প্রকৃত রাজা কাকে বলে। শুধুমাত্র তোমার তেলাওয়াতে কোরআনটা আমাকে এতটা মধুর লেগেছিল, এতটা মধুর লেগেছিল, আমি চেয়েছিলাম হাফিজ সাহেব আরো কিছুদিন এই দরবারে পবিত্র কোরআন পড়ুক আর আমার দরবারে উপস্থিত থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করুক। আমি খাজা মঈনুদ্দিন আল্লাহর দরবার থেকে আমার নবীর আশিক আমি, অতএব আমার নবীর কাছ থেকে চেয়ে চেয়ে রাজের ভান্ডার তোমাকে দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত খুব। বেরাদরান ইসলাম, ওই হাফিজ সাহেব ঘুরে বর্ধমান আসতে পারবে? হ্যাঁ দিতে হবে। ওই জায়গা থেকে হাফিজ সাহেব বর্ধমান আসতে পারবে? দ্রুত গতিতে ছুটে গিয়েছিলেন পুনরায় সেই মাজারে ছুটে যাওয়ার পর সেখানে বারংবার জালির চৌখাট ধরে কান্নার দরিয়া বয়ে দিয়েছিলেন আর বলেছিলেন যে আমি বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করুন আর আপনার প্রকৃত দর্শনটা, প্রকৃত সুরাতটা একবার নসিব করে দিন। গভীর রাত্রি হতো, একটা আওয়াজ ভেসে আসতো হাফিজ সাহেবের কানে, ক্ষমা করা মহৎ কাজ আল্লাহু তাবারাকা ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করেন, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। প্রকৃত বান্দা আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের বিচারে সেই যে নিজের রাগকে দমন করে আর অন্যের ভুলকে ক্ষমা করে দিতে পারে। হাফিজ সাহেব যাও, তোমাকে আমি ক্ষমা তো করে দিলাম, কিন্তু আমার প্রকৃত যে রাজা আমি, সেই রূপটা তুমি জীবনেও আর কোনোদিন দর্শন করতে পারবে না। বিরাদরান ইসলাম, আপনাকে আমি বুঝাতে চাইছি এটাই, ওয়ালায়াত খুব মজবুত জিনিস। যারা ওলির মাজার ধরে থেকেছে, যারা ওলির দরবারে গিয়েছে, যারা পীর মুরিদির সঙ্গে সম্পর্ক রেখেছে, হাসরের ময়দানে তাদেরই বেড়া পার হবে। বিরাদরান ইসলাম, একটা কওল আছে, যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার পীরের দরকার নাই, তাহলে কিয়ামতের মাঠে তার পীর হবে ইবলিস শয়তান, আর ইবলিস শয়তান যার পীর হবে তার জাহান্নামে যেতে কোনো প্রকারের অসুবিধা হবে না। আর আমাদের পীর, আপনাদের পীর, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমতুল্লাহ আলাই, তিনি বলেন আল্লাহর নবীর উম্মতের মধ্য হতে যদি বুজুর্গ সত্য পীর আমার আল্লাহর নবীর উম্মতেরা অন্বেষণ করতে থাকে আর সত্য পীর পাওয়ার পূর্বেই তার ওফাত ঘটে যায়, কিয়ামতের মাঠে তাকে আমি আমার মুরিদে স্বীকার করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কিয়ামতের মাঠে আমি তার পীর হব আর সে আমার মুরিদ হবে। বেরাদার, আপনাকে আমি বুঝাতে চাইছি এটাই যে পীর মুরিদির সম্পর্ক খুব মজবুত একটি সম্পর্ক। আর এই যে খানকা শরীফের পাশে যে মাজার শরীফ, যেমন আপনাকে দু একটা আকীদার কথা বলে অন্য একটুকু বক্তব্য আপনার কাছে তুলে ধরবো। আকীদা হচ্ছে প্রথমে এক আল্লাহকে ইবাদতের যোগ্য সত্তা হিসাবে মেনে নিতে হবে, 1 নম্বর আকীদা। 2 নম্বর আকীদা হচ্ছে আমারও নবী, আপনার নবী, বিশ্ব জগতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন মানতে হবে, অর্থাৎ ইনার পরে আর কেউ নবী আসবে না, ইনাকে শ্রেষ্ঠ নবী হিসাবে মানতে হবে। আমার নবীকে হাজির ও নাজির মানতে হবে, অর্থাৎ তিনি সর্বদা উপস্থিত, এটা আপনাকে মানতে হবে। যদি না মানেন তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না। প্রমাণস্বরূপ পবিত্র কোরআন খুলুন, পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেছেন নবীকে আপনি হাজির, এই নিয়ে মোবাইলে ইউটিউব দেখলে আপনাকে বলবে যে নবীকে যারা হাজির মানে তারা কাফির, নবীকে যারা হাজির মানে তারা বেঈমান, নবীকে যারা হাজির মানে তারা মুরতাদ, নবীকে যারা হাজির মানে তারা পথভ্রষ্ট, নবীকে যারা হাজির মানে তারা বিদআতি।
এইগুলো হাজারো কথা বলে থাকে। আমরা সব চাইতে বড় দলিল কোথায় নেব? হ্যাঁ দিতে হবে পবিত্র আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র আল কোরআনে যেটা পেয়ে যাব, আর আমরা কোথাও কোনো জিনিস খোঁজার দরকার নাই। ইউটিউবকে তো লাথি মারবো সেই মুহূর্তে। বেরাদরান ইসলাম, আল্লাহকে জিজ্ঞেস করুন, হে পরওয়ারদিগার খালিকে কায়নাত রব্বেজুল জালাল, আপনার নবীকে কি হাজির মানতে হবে? হাজির মানতে হলে তার প্রমাণটা কি আপনি বলে দিন। আমার আল্লাহ বলছেন, আমার নবীর উপরে অবতীর্ণ করেছি পবিত্র আল কোরআন, যেখানে তোমরা দেখনি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক বহুত বেশি ব্যাখ্যা করব না আমি, শুধু উপস্থিত হাজিরের কথাটা ব্যাখ্যা হবে। যদি গোটা আয়াতের ব্যাখ্যা রাত রাত পার হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। আবারও প্রশ্ন এখানে আরেকটা করে দিই আপনাকে, আপনার আকীদা মজবুত করার জন্য এই মাহফিলে উপস্থিত হয়েছি। চতুর্দিকে আগুন আছে আমাদের, চতুর্দিকে আমাদের ঈমানকে লুট করার জন্য হাজারো মাসলাক উঠেছে এখন, কিন্তু আমাদের মাসলাকের নাম হচ্ছে মাসলাকে ইমামে আহমদ রাজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাকেই বলা হয় जो मसलके इमामे आजम ओही मसलके रजा है, ओही मसलके रजा है, उस पर अटल रहेंगे हम हैं बरेली वाले, हम हैं बरेली वाले। मसला के इमाम अहमद रजाई हलो मसला के इमाम আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমরা ইয়া নবী সালামু আলাইকা পড়ি না। তারা বলে যে নবীকে ইয়া বলে ডাকা চলবে না, ইয়া বলে উপস্থিত কাছের ব্যক্তিকে ডাকা হয়। নবী তো দূরে আছে, কিভাবে ইয়া নবী বলবো? আপনাকে বলবো আমি পবিত্র কোরআনের অন্য একটি আয়াত খুলুন। আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের জানের চাইতেও নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মুনাজিরা আহলে সুন্নাত মুফতি আলী হোসেন সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বসেন, আপনারা বসেন। বেরাদরান ইসলাম, তাহলে তাদের প্রশ্নের উত্তর তাদের কাছে আছে। পবিত্র কোরআন থেকেই তাদের উত্তর তাদেরকে দেওয়া যাবে। আপনারা চলে যাবেন না, একটু ধৈর্য ধরে বসুন। আমাদের মুনাজিরে আহলে সুন্নাত সুযোগ্য মুফতি আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করব না, দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করে দেব। আপনাকে আমি বলছিলাম কি, তারা বলে যে নবী দূরে আছে, ইয়া বলে নবীকে ডাকবো কি করে? ইয়া তো আহ্বান সূচক অব্যয়, যা দ্বারা কাউকে ডাকা হয়, তো সামনের জিনিসকে ডাকা হয়, দূরের জিনিসকে কিভাবে ডাকবো? এর উত্তর আল্লাহর কাছে জিজ্ঞেস করুন যে হে আল্লাহ, তারা তো এইরকম কথা বলে, এর কি কাছের উত্তর নেই? আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জানের চাইতেও নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জানটা আপনার বডির কাছে আছে, যতটা কাছে তার চাইতেও নবী আপনার কাছে বেশি। তাহলে কাছে, অতএব নবীকে ইয়া বলে ডাকতে কোনো অসুবিধা নাই। এই পবিত্র কোরআনের আয়াত থেকেই প্রমাণ। আপনি বলবেন যে নবী কাছে আছে কিন্তু দেখতে পাই না কেন? নবী কাছে থাকলে তো দেখতে পাওয়া উচিত। কিন্তু আপনাকে আমি বলবো, আজকেই বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবেন, বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল একটা কাজ করবেন। যাদের বাড়িতে বোর্ড আছে, বোর্ড, অথবা যাদের বাড়িতে স্লেট আছে, বড় করে একটা ওয়া লিখবেন।
ওয়া আ হসই দীর্ঘই যে লেটারগুলো নাই, অক্ষর ওগুলো লিখবেন। লেখার পরে স্লেটটাকে বা বোর্ডটাকে একদম এইরকম ভাবে কাছে নিয়ে চলে আসবেন, শুরু করবেন, চোখে লাগিয়ে দেবেন। এত দূরে ছিল, চোখ থেকে দূরে না কাছে, হ্যাঁ দিতে হবে, চোখ থেকে দূরে, আরো কাছে চলে এলো, চোখের কাছে, আরো কাছে নিয়ে চলে আসলাম, চোখের কাছে হচ্ছে, আরো কাছে নিয়ে চলে আসলাম, চোখের কাছে হলো, এই চোখে লাগিয়ে দিলাম, চোখের সঙ্গে একদম এমন ভাবে সম্পর্ক হলো যে আর আমি সেটাকে দেখতে পাই না। পাই তো পৃথিবীর মধ্যে যেটা যত নিকটবর্তী হবে তখন তাকে আর আমাদের এই মোটা মোটা ঢেলা চোখ দিয়ে দেখতে পাওয়া যাবে না। বেরাদরান ইসলাম, নবী তো আপনার জানের চাইতেও নিকটবর্তী, অতএব নবীকে ইয়া বলে সালাম দেওয়াটা হাজারো কোটি বার জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ একবার নয়, দুইবার নয়, 5টি অব্যয়ের মধ্যে আহ্বান সূচক যে অব্যয় ইয়া, আয়া, হায়া, আই, হামজা মাফতুহা, এই 5টি অব্যয় দিয়ে কাউকে কোনো জিনিসের ব্যাপারে আহ্বান করা হয়, ডাকা হয়। আল্লাহ বলছেন ইয়া, আইয়ু, হা, তারপরে আন্নবী বললেন। অতএব 3টি আহ্বান সূচক অব্যয়কে যোগ করে একত্রিতভাবে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা।